নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আমার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও আমি আবার সরাসরি লাইভে আপনাদের সামনে এসেছি। ফোন দেখুন, দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, ওই দুটোতে আপনারা ফোন করবেন। আর অনুষ্ঠান শুরু করার আগে যে কয়েকটি কথা বলবো সেটা হচ্ছে যে আমার লাইভ অনুষ্ঠান আপনারা প্রত্যেক সপ্তাহে মঙ্গল, বুধ এবং শনি এই তিনটে দিনের মধ্যে যে কোনো একটি দিন দেখতে পাবেন। মঙ্গল, বুধ এবং শনি। আমার যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে, যেটা 9836153569 এবং 9475335627 এই যে দুটো নাম্বার যাচ্ছে, এই দুটো নাম্বার আপনারা লিখে রাখুন। এই দুটো নাম্বারে যে কোনো একটিতে ফোন করে আপনারা যে কোনো ইনফরমেশন নিতে পারেন, যে আমি কবে লাইভে বসছি বা কবে কলকাতা চেম্বারে বসছি বা কোথায় কখন পাওয়া যাবে। আচ্ছা, একটা ফোন এসছে, আমি নিয়ে আবার কথা বলবো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি শুভম। বলুন, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, বলুন, ছেলের নাম বলুন। শুভম নন্দী। হ্যালো। হ্যালো। আচ্ছা, যে কথা বলছিলাম সেই কথাতেই আসি। প্রথমত বলি যে যখন আপনারা ফোন করবেন তখন কথা বলার চেষ্টা করবেন একটু ভালোভাবে। এটা মিডিয়া, এখানে কথা বলার তো একটা কি বলবো, একটা সিস্টেম আছে। ধীরে ধীরে কথা বলবেন এবং সেই আমি যাতে বুঝতে পারি এবং যারা দর্শক তারাও যাতে বুঝতে পারেন। আচ্ছা, তো আমি বলবো যে আজকে আমার লাইভ দেখছেন, আবার আমার লাইভ আপনারা সামনের সপ্তাহে হয় মঙ্গল, বুধ কিংবা শনিবার দিন দেখতে পারবেন। কলকাতায় আমার আবার চেম্বার বসছে 17 তারিখ। আপনারা যারা বুকিং করতে চাইছেন, দেখাতে চাইছেন, আপনারা কিন্তু এখন থেকেই বুকিং করবেন। 16 তারিখ বুকিং করলে কিন্তু বুকিং পাবেন না। 17 তারিখ আমি বসছি এবং প্রত্যেক মাসের 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমাকে আপনারা পাচ্ছেন শিলিগুড়িতে। প্রত্যেক মাসের 2 তারিখ থেকে 6 তারিখ আমাকে পাচ্ছেন শিলিগুড়িতে। আর একটা কথা বলবো যে যারা অনলাইনে দেখাতে চাইছেন, দূরে রয়েছেন, অনলাইনে দেখাতে চাইছেন, চেম্বারে আসতে পারছেন না, তাদের জন্য বলবো দুটো নাম্বার আপনারা রেখে দিন। ওই দুটো নাম্বারে ফোন করে আপনারা জানতে পারবেন যে আমি কোথায় কবে বসি বা অনলাইনের প্রসিডিওর কি। আচ্ছা, কেউ কি ফোনে আছেন? আচ্ছা, আমি কন্ট্রোলকে ফোন দিতে বলবো, কারণ ফোন ধরবো। আচ্ছা, তার আগে আমি বলবো যে আগের দিন একটু শুরু করেছিলাম শারীরিক অসুস্থতা নিয়ে। শরীর তো সবচেয়ে বড় সম্পদ এখনকার দিনে। তো আপনার শরীর কেমন যাবে সেটার জন্য 3টে রাশিকে আপনারা দেখুন। 3টে রাশি, এক হচ্ছে কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। এই 3টে রাশিকে আপনারা দেখুন। সেখানে যে গ্রহ বসবে, যদি দেখছেন যে কোনো খারাপ গ্রহ বলতে শনি, মঙ্গল, রবি, রাহু, কেতু, এই 5টি গ্রহ, শনি, মঙ্গল, রবি, রাহু, কেতু, এই 5টি গ্রহর যে কোনো একটি যদি বসে কন্যা রাশি, মীন রাশি এবং বৃশ্চিক রাশি, সেক্ষেত্রে বলবো অবশ্যই সাবধান হতে হবে। আচ্ছা, কে আছেন? হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, বলুন, কে বলছেন? রামনগর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বাহ, এই ভয়েসে কিন্তু লাইভ প্রোগ্রামে কথা বলার নিয়ম। এই যে যিনি এই মুহূর্তে কথা বলছেন, দেখুন তার কথার যে সুর, যে টোন, এই টোন বা এই সুর না পেলে আমি কিন্তু ফোন কেটে দেবো। আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে রাহুল রায়। রাহুল রায়। ডেট অফ বার্থ? 7/9/2000। আর একবার বলুন। 7/9/2000। আচ্ছা, 7/9/2000। আচ্ছা, জন্ম সময়? দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 3। কলকাতায়। হ্যাঁ দিদি। আচ্ছা, ওর বারটা একটু আমি মিলিয়ে নিচ্ছি। ওর বার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছেলের বয়স হচ্ছে 24 বছর। আচ্ছা, ছেলের কিন্তু অল্প বয়স থেকেই দায় দায়িত্ব আসবে প্রচুর। ঘুরে কাজকর্ম বা জীবনে ওকে কিন্তু অনেক ঘুরতে হবে। এবং নিজস্ব কি করে, খেলাধুলা, গান বাজনা কি করে? ও দাদা দিদি, ও তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ও এখন বর্ষা আছে,
হ্যাঁ আচ্ছা। ও এখন একটা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে, পড়াশোনা করছে। এখন ও কি জায়গাটা কি ঠিক চুজ করেছে আর হবে চাকরিটা ওর? দেখুন, এই যে আমি বললাম ওকে প্রচুর ঘুরতে হবে, ঘুরতে হবে, এবং ওর জীবনে না অনেক ঝামেলা ঝঞ্ঝাট ওকে পোহাতে হবে, ঠিক আছে? তো পুলিশের চাকরি এটা হবে কিনা এটা একেবারে পারফেক্ট বলতে গেলে অনেকটা বিচার লাগবে, কিন্তু আমি এখান থেকে দেখছি যে ওর জীবনে খুব অল্প বয়স থেকে দায় দায়িত্ব এসে যাবে। এই জায়গাটা আগে আমাকে ক্লিয়ার করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর বাবা ঠিক আছেন? বাবা হ্যাঁ ঠিক আছে, ওর কোমরে স্পাইনাল কর্ডে কষ্ট আছে বাবা। কষ্ট আছে বলে খুব বেশি কিন্তু চলাফেরা করতে পারেন না, কাজকর্ম বোধহয় খুব বেশি করতে পারেন না, তাই তো? হ্যাঁ এখন তো ছেলে চাকরি করে না, এখন কোন রকম একটু চালাচ্ছে। একদম। এবং ছেলেকে মানে কি হবে জানেন তো, ছেলের যে ধনভাবটা যেটা, সেখানে দুটো গ্রহ বসে আছে, বৃদ্ধ কারক গ্রহ। তার ফলে কি হবে, ছেলে কিন্তু রোজগারের জন্য আপ্রাণ চেষ্টা করবে। ও বসে আছে ঠিকই, কিন্তু ও চেষ্টা করছে যে যাতে আমাকে কিছু করতে হয়, যাতে আমি কিছু করি। কিন্তু এই যে বৃদ্ধ কারক গ্রহ ওকে সহজে কিন্তু কিছু করতে দেবে না। আর একটা কথা বলি, শুধু পুলিশের চাকরি নিয়ে বসে থাকলে কিন্তু হবে না। ওর যতটুকু কোয়ালিফিকেশন আছে সেটা দিয়ে ওকে যেভাবে যেমনই হোক ওকে কিন্তু করতে হবে। আমি বলবো যে প্রাইভেট সেক্টরে জব দিয়ে ও শুরু করুক। আচ্ছা। পুলিশের চাকরির প্রিপারেশনও নিক, কিন্তু বসে থাকলে হবে না। বসে থাকলে ওর গ্রহ ওকে বসিয়েই রাখবে। আরও একটা, যেটা ওর মধ্যে কিন্তু কোয়ালিটি আছে নিজস্ব কিছু করার, সেটাও ও করুক। আচ্ছা। খেলাধুলা হোক বা যেভাবে ব্লগ হোক, হ্যাঁ, মোবাইলের মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে ওর কিন্তু সেই সব আছে। তো আমি বলবো যে একেবারে যেন বসে না থাকে। কিছু না কিছু করতে হবে। একদম কিছু না কিছু করতে হবে, তবে গিয়ে গ্রহের যে ফের গিরু সেটা কিন্তু খুলবে আস্তে আস্তে। যত বসে থাকবে তত কিন্তু ওকে বসিয়ে রাখবে, ঠিক আছে? সরকারি চাকরি কি ওর যোগ আছে? সরকারি চাকরির যোগ আছে কিনা সেটা দেখার জন্য আরো বেশি আমার দেখা প্রয়োজন। কিন্তু হ্যাঁ, রবির পজিশন ভালো, ছেলের জন্ম ভাদ্র মাসে। তো এক কথায় যেটা প্রথম যেটা শর্ত সেটাও পার করে গেছে, অর্থাৎ ওর কিন্তু সরকারি চাকরির যোগ আছে, কিন্তু আরো কিছু দেখতে হয়, সেগুলো আমি এই লাইভ প্রোগ্রামে দেখতে পারবো না, ঠিক আছে? আপনি যদি মনে করেন কাউকে দেখাবেন, যদি মনে করেন আমাকে এসেও দেখাতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, এক্ষেত্রে আবারও বলবো, যারা আমাকে দেখাতে চাইছেন কলকাতায়, আগামী 17 তারিখ রবিবার আমাকে আপনারা কলকাতার চেম্বারে পাবেন, যেটা শ্যামবাজার হাতিবাগান 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 7,06,000। আচ্ছা, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম। বলুন, কে বলছেন? হ্যাঁ, বাঁকুড়া থেকে বলছি, টুম্পা দুবে। হ্যাঁ বলুন, কে কার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ, আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম? মেয়ের নাম মৌসুমী দুবে। মৌসুমী দুবে। আচ্ছা, ডেট অফ বার্থ? 2 ফেব্রুয়ারি 1996। 2 ফেব্রুয়ারি 1996। আচ্ছা, জন্ম সময়? রাত্রি 9টা। কোথায় জন্ম? বাঁকুড়া? হ্যাঁ, বাঁকুড়া। আচ্ছা, কি জানতে চাইছেন মেয়ের সম্বন্ধে? আমার মেয়ের বিষয়ে একটু জানতে চাই, ওর চাকরি আর ওর বিয়ে নিয়ে ম্যাডাম। আমি আগে ওর বিয়ের জায়গাটা দেখে নি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1996 তোর জন্ম? হ্যাঁ। আচ্ছা, বিবাহিত জীবন, ওর কি বিয়ে হয়ে গেছে? না, ওর বিয়ে হয়নি এখনো। আচ্ছা, বিবাহ হতেও কিন্তু সমস্যা, যে কোনো কারণে বিয়ে একদম ঠিক হয়েও কিন্তু বিয়ে ভেঙে যেতে পারে। এরকম ঘটনা হয়েছে? না, এরকম ঘটনা হয়নি। আমার মেয়ে আসলে অনেকদিন থেকে একটা রিলেশনশিপে আছে। আচ্ছা, সেই রিলেশনশিপও কিন্তু ভেঙে যেতে পারে, কারণ ওই যে বললাম অনেক দূর ঠিক হয়েও ভেঙে যেতে পারে। তো রিলেশনটাও তো অনেকটা ঠিক হওয়ার মতোই, তাই না?
হ্যাঁ, রিলেশনটা একবার ঠিক হলো, মানে ভেঙে গিয়েছিল। একবার ভেঙে গেছিল, আবার জোড়া লাগছে, তাই তো? হ্যাঁ, আবার জোড়া লেগে। কিন্তু এটা আবার ভাঙার সম্ভাবনা আছে। এই বছর 2024-এ যদি ওর বিবাহ না হয়, 2025-এ কিন্তু এই রিলেশনটা ভেঙে যাবে। ঠিক আছে? মেয়ের বিয়েটা একটু কিন্তু এজে হবে, খুব তাড়াতাড়ি বিবাহ আমি কিন্তু দেখছি না, এজে হবে। এবং সম্পর্কজনিত কিছু সমস্যা, মানে এই যে রিলেশন ব্রেকআপ হওয়া বা বিবাহ ঠিক হয়ে গিয়ে ভেঙে যাওয়া, এগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, আর মেয়ের পড়াশুনো কতদূর? গ্র্যাজুয়েশন করেছে, তাই তো? হ্যাঁ, গ্র্যাজুয়েশন করেছে। দেখুন, আমি একটা কথা বলি, মেয়ের বাস্তু বাস্তু বলে তো একটা কথা আছে, সেই বাস্তু মেয়েকে এতটাই টানছে যে ওর পক্ষে বিবাহ করে বাইরে থাকা বা খুব বেশি নিজের জীবনে দাঁড়ানো, সবেতেই কিন্তু সমস্যা আছে। কিন্তু কিছু না কিছু করে জীবন কাটাতে পারবে। আমার তো মনে হয় ও কিছু না কিছু করছেও এখন। ও আসলে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করে। এর বাইরে কোনো রোজগার বা কোনো কিছু, টিউশনি বা কিছু? না, এসব কিছু করে না, এখন ওই চাকরির জন্য পড়াশোনা করছে, চাকরির প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, আপনাদের পরিবারের কেউ গভর্নমেন্ট জব করেন? হ্যাঁ, আমার হাজবেন্ড করেন। আপনার হাজবেন্ড? সেক্ষেত্রে বলবো কিছুটা পজিটিভ জায়গা কিন্তু ওর আছে। পিতার পজিশন যদি ভালো হয়, এর মেয়ের ক্ষেত্রে কিন্তু পিতার জায়গা ধরতে পারবে। তো ওর কি চাকরি হওয়ার যোগ আছে ম্যাডাম? চাকরি হওয়ার যোগ আছে, এবং মানে এরকমও হতে পারে যে বাবার চাকরি বা বাবার জায়গায় কোনো পোস্ট, এই ধরনের কিন্তু জিনিসটা রয়েছে। ওর বাবার চাকরি আর কতদিন রয়েছে? না, ওর বাবা রিটায়ার করে গেছে। রিটায়ার করে গেছেন, কিন্তু যাই হোক, বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, সেহেতু ওর কিন্তু একটা সরকারি চাকরির যোগ দেখাচ্ছে। কিন্তু আমি আবার একটা কথা বলছি যে একটা অদ্ভুত কানেকশন, যেটা আমি এই লাইভ প্রোগ্রামে বলতে পারছি না, যে বাস্তুর টান এতটাই যে ওর পক্ষে কিন্তু মানে কোথাও গিয়ে চাকরি করা বা বিবাহের পরে বাইরে থাকা, এটা কিন্তু মুশকিল। আর সরকারি চাকরিতে সেটা কিন্তু এই নয় যে ওকে ওর জন্মস্থানেই থাকতে হবে। সরকারি চাকরিটা তো ট্রান্সফারেবল জব হয়, তো সেক্ষেত্রে কিন্তু ওর সমস্যা হবে। তবে বলছি যে ওর কি নার্সিং লাইনে কোনো কিছু হওয়ার? নার্সিং লাইনে হওয়ার কিন্তু যোগ বেশি আছে, এডুকেশন লাইনের থেকেও নার্সিং লাইনের যোগটা বেশি আছে। হ্যাঁ, আমার মেয়ে নার্সিং লাইন আর ইনকাম ট্যাক্স লাইন দুটো নিয়ে পরীক্ষা দিচ্ছে। নার্সিং লাইনে যোগ আছে। আমি এটাই কিন্তু বলছিলাম যে আর কি ও করছে। ঠিক আছে, আপনি বললেন যে কম্পিটিটিভ করছে, সেটা না, এই যে নার্সিং লাইনটা নিয়েও পড়ছে, এটা কিন্তু ভালো। না, নার্সিং লাইনে পড়েনি, মানে ও নার্সিং পরীক্ষার জন্য পড়াশোনা করছে। আর যাই হোক, এবং ইনকাম ট্যাক্সটাও ঠিক আছে, কিন্তু স্কুল বলুন, ব্যাংক বলুন, এই জিনিসগুলো কিন্তু ওর পক্ষে একটু টাফ। ঠিক আছে ম্যাডাম, বলছি ওর বিয়েটা কত বছর বয়সে তা হতে পারে? দেরি আছে, আমি এইটুকুই বলবো, এত ডিটেল এখানে সম্ভব নয়। ঠিক আছে, এর জন্য সময় লাগে। প্রথমত আমি বলবো যে লাইভ প্রোগ্রামে এত ডিটেল কথা বলা যায় না, কারণ আমি সময়টাই খুব কম পাই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখা, এটা খুব টাফ। কোনো অ্যাস্ট্রোলজারকে একটা চার্টে কনসেন্ট্রেট করতে হয়, তবে কি জানতে পারা যায়। সেখানে কথা বলতে বলতে দেখা, আমি সাধারণভাবে যেটুকু দেখা যায় আমি তার মধ্যে থেকে কথা বলার চেষ্টা করি। ডিটেল জানতে গেলে আপনারা চেম্বারে যান, যাকে বিশ্বাস হয় তার কাছে গিয়ে দেখান। কে বলছেন? নমস্কার, কে বলছেন? কেউ আছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি তোমার মেয়ের সামনে জানতে চাইছি। আচ্ছা, মেয়ের নাম? আমার মেয়ের নাম মৌ দত্ত। মৌ দত্ত। ডেট অফ বার্থ? 13 ডিসেম্বর। 13 ডিসেম্বর। তারপর? 1997। 1997। আচ্ছা, জন্ম সময়? দুপুর 3:20। দুপুর 3:20। কোথায় জন্ম? বীরভূম। বীরভূমে কোথায়? রামপুরহাট। রামপুরহাট। আচ্ছা, বীরভূমে রামপুরহাটে জন্ম। আচ্ছা, ওর
বার ছিল শনিবার। শনিবার, হ্যাঁ। হুম। আচ্ছা, কি জানতে চাইছেন মেয়ের সম্বন্ধে? 22-23 বছর বয়স। সবার আগে জিজ্ঞেস করব পড়াশুনো করছে? হ্যাঁ, পড়াশোনা করেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, বিয়ে 3 বছর হলো। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। মেয়ে ভালো আছে? সন্তান হয়েছে? সবার আগে জিজ্ঞেস করি। না, সন্তানটা ম্যাম একটা মিসক্যারেজ হয়েছে হ্যাঁ। 22 সালে। হ্যাঁ, এখন আমরা জানতে চাইছি সন্তানটা দেখুন, হবে বা কি করলে ঠিক না হবে, সন্তান কবে হবে সেটা নিয়ে আমি বলবো না, আমি খালি এটাই বলবো যে এই যে সন্তান আসতে একটা অজানা কারণে বা শারীরিক সমস্যার কারণে দেরি হচ্ছে, এবং এইটা নিয়ে পারিবারিক একটা অশান্তিও কিন্তু তৈরি হবে। প্রথমত মেয়ের শারীরিক জায়গাটাও কিন্তু আমি খুব একটা সুস্থ দেখছি না, শারীরিক অসুস্থতা যথেষ্ট রয়েছে। হ্যাঁ। এবং যে কারণেই কিন্তু মিসক্যারেজ, এবং কিছু ভয়, কিছু প্যানিক। সন্তান যখন এসেছিল প্রচুর প্যানিক, প্রচুর ভয় এবং প্রচুর দুর্বলতা ছিল ওর মধ্যে, যেটা কিন্তু মিসক্যারেজের প্রথম কারণ। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এটা নিয়েও চিন্তা ভাবনা সব সময় চলছে, মানসিক একটা কষ্টও চলছে, রাতে কিন্তু ঘুম হচ্ছে না মেয়ের। হ্যাঁ হ্যাঁ, বাবা বাড়িতে শান্তি নাই ম্যাম, বাড়িতে খুবই অশান্তি চলছে। কি আইভিএফ করবো না ডাক্তার দেখিয়ে হবে সেটাই জানতে চাইছি। আগে তো ডাক্তার দেখান, ডাক্তারও দেখাতে হবে, অ্যাস্ট্রোলজারও দেখাতে হবে। একজন অ্যাস্ট্রোলজারও কিন্তু গ্রহেরই ডাক্তার, ঠিক আছে? আর মেয়ের কিন্তু হাই প্রেসারের যোগ খুব অল্প বয়স থেকে রয়েছে। আচ্ছা। যদি একবার হাই প্রেসার ধরে যায় তাহলে কিন্তু মেয়ের পক্ষে খুবই বাজে হবে, তখন সন্তান আসতে আরো সমস্যা হবে, ঠিক আছে? মেয়ের এমনি খুব হাসি খুশি, কিন্তু প্রচন্ড মানে এই হাসি এই ভালো তো এই খারাপ, নিজের মনের কন্ট্রোলটাই নেই, ঠিক বলছি মেয়ের? আমরা কি দূরে দেখাবো না জন্মভূমির কাছেই দেখাবো? আগে আমি যেটা বললাম সেটা বলুন। মেয়ের মধ্যে যে মুড সুইং ব্যাপারটা ভীষণ, এই ভালো আছি তো এই খারাপ হয়ে গেলাম, কখন কোন কথায় আমি মানে মেয়ের যে অভিমান হবে আপনারা কিন্তু কেউ জানেন না, এবং ওইভাবেই চলছে। এটা কিন্তু শরীর এবং মন দুটোর জন্যই খুব খারাপ। আমি বারে বারে এখানে বসে বলি যে অভিমান করা এটা কিন্তু ঠিক নয়, আর মেয়ের পক্ষে, আপনার মেয়ের পক্ষে তো ঠিকই নয়। আচ্ছা, এবার কি প্রশ্ন করলেন যে জন্মভূমির কাছে দেখাবো না? হ্যাঁ হ্যাঁ, দূরে দেখাবো। ওর জন্ম হচ্ছে বীরভূম, তাই তো? হ্যাঁ, বীরভূমের রামপুরহাট। দেখুন, ওর কর্মস্থানে ওর সবকিছু, এবার ওর কর্ম কোথায় এখন? এই মুহূর্তে কর্ম হচ্ছে শ্বশুর বাড়ি, তাই তো? তো শ্বশুর বাড়ির কাছাকাছি যদি ভালো ডাক্তার থাকে সেখানে দেখান। হ্যাঁ, থাকে না, ও আমার কাছেই থাকে, আমার একটাই মেয়ে তো। আপনার কাছেই থাকে, তো সেক্ষেত্রে আমি বলবো যে ওখানেই কাছাকাছিই দেখান। আর যদি মনে হচ্ছে যে না হচ্ছে না, আমি বলবো ডাক্তারও দেখাবেন প্লাস অ্যাস্ট্রোলজারও দেখান, ঠিক আছে? শারীরিক জায়গাটা ভীষণ ভাবে এফেক্ট করছে, এবং ইনফেকশন হয়ে যাচ্ছে, খুব ইনফেকশন হয়েছে। আচ্ছা, ও যে এই যে আপনার বাড়িতে, এটা কি ওর অশান্তির কারণে নাকি না এমনি প্রথম থেকেই? আমার শরীরে সন্তান আসছে না, এই জন্যই অশান্তি। একদম, যেটা আমি ফার্স্টে বললাম যে সন্তান না আসাটাও কিন্তু অশান্তির একটা বড় কারণ হবে, এবং এই কারণটা কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে? বিবাহিত জীবন খুব একটা সুখের নয়, এবং সন্তান এখানে একটা বড় ভূমিকা। একটু দেখান, ডিটেলে দেখিয়ে যাকে বিশ্বাস হবে তাকে দেখান। যদি মনে হয় আমাকে বিশ্বাস আছে, আমাকেও দেখাতে পারেন। আপনারা যদি আসতে না পারেন সেক্ষেত্রে বলবো যে অনলাইনে দেখান, ফোনের মাধ্যমে আপনারা কিন্তু দেখাতে পারেন, সেটা আমার সঙ্গে কেন, যাকে আপনাদের ভালো মনে হবে। আচ্ছা, দেখি কে আছেন। হ্যাঁ, হ্যালো, নমস্কার। আমি দমদম থেকে বলছি। বলুন। ছেলের বিষয়টা জানতে চাইছি। বলুন, ছেলের নাম? ছেলের নাম জিতেন্দ্র সাহা। হ্যাঁ, ডেট অফ বার্থ? 11/6/2003। 11/6/2003। হ্যাঁ, দুপুর 12টা 38। দুপুর 12টা 38। হ্যাঁ। আচ্ছা, কোথায় জন্ম? কলকাতাতে।
আচ্ছা, কি জানতে চাইছেন? ছেলের চাকরি? হ্যাঁ, জানতে চাইছি, এখন পড়াশোনা করছে। আচ্ছা, প্রথমে আমাকে একটা কথা বলুন, ছেলের কথা কিরকম বলে? খুব ফাস্ট কথা বলে না কথা আটকে যায়, আটকে আটকে কথা বলে? না, কথা কম একটু বলে, আসতে। একটু কথা কম বলে। আমাকে কথাটাকে ডিটেলে বলুন, মানে ও কি কথা গুছিয়ে বলতে পারে না? না, হ্যাঁ, সেটা বলতে পারে কথা গুছিয়ে। আচ্ছা, কিন্তু কথা কম বলে। হুম হুম হুম। আচ্ছা, এখন কি পড়ছে? ও বিটেক পড়ছে। বিটেক পড়ছে। দেখুন, চাকরির জায়গা ওর অনেকবার পরিবর্তন আছে, কিন্তু ইন্টারভিউ দিতে গেলে ওর ভাষা সমস্যা হয়ে যাবে। ইন্টারভিউতে গিয়েই ও কিন্তু মানে ঠিক মতো ইন্টারভিউটা ও ক্লিয়ার করতে পারবে না। সেখানে হতে পারে ও বুঝিয়ে বলতে পারবে না, বা সেখানে কিছু না কিছু সমস্যা কিন্তু হবে। ভাইভা, ইন্টারভিউ বলতে ভাইভা, ঠিক আছে? রিটেন পরীক্ষায় হয়তো পাশ করছে, কিন্তু ভাইভা দিতে গেলে সমস্যা হবে। বা কোথাও বিটেকে যদি কোথাও যদি ভাইভার কানেকশান থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আর আরও একটা কথা বলি, যে রোজগারের জায়গাতেও কিন্তু ওর সমস্যা। মানে আমি এটাই বলতে চাইছি যে এখন থেকেই চেষ্টা করুন, ওকে যদি কোনোভাবে কোনো থেরাপি বা কোনো কিছু করানো যায়, মানে ভাষার উপর কোনো ট্রেনিং দেওয়া বা ভাইভার উপরে কোনো ট্রেনিং দেওয়া, এই টাইপের যদি কিছু করানো যায়। এমনি যেটা পড়ছে সেটা ঠিক আছে। আরও একটা সমস্যা, ও কিন্তু ও নিজেও জন্মস্থানের বাইরে বোধহয় যেতে চায় না। না না, বাইরে যেতে চায় না। বাইরে যেতে চায় না, এটা কিন্তু একটা সমস্যা হবে, কারণ ওর কাজগুলো দেখা যাবে যে দূর থেকে আসছে। আরও একটা যেটা দেখছি, আপনার শারীরিক অসুস্থতার কারণেও কিন্তু ছেলের কেরিয়ারে সমস্যা আছে। আপনার শরীর কেমন? শরীর খুব একটা ভালো নেই, মানে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এরকম। কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এগুলো দিয়ে মানুষ চলতে পারে, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে একটা বড় কোনো ক্রনিক সমস্যা এসে গেল, ঠিক আছে? তখন কিন্তু আর এইটা দেখা যাচ্ছে যে ঠিক ছেলে যখন চাকরির সময়, এখন তো বিটেক পড়ছে, ঠিক আগামী 2001 বছর বাদে অর্থাৎ 2025 থেকে আপনার শারীরিক অবস্থা কিন্তু বেশ খারাপ হতে চলেছে। তো দেখা যাবে সেই সময় আপনার কারণেও ছেলে কিন্তু দূরে চাকরি করতে যেতে পারবে না, ঠিক আছে? তো একটু দেখিয়ে নেবেন কাউকে। আমি এটাই প্রাথমিকভাবে যেটুকু দেখলাম আপনাকে বললাম। আর ছেলের সঙ্গে একটু কথা বলুন যে কোন জায়গার সমস্যা, ওকে একটু ওর সঙ্গে একটু কথা বলে বোঝার চেষ্টা করুন, কারণ এখানে কথার জায়গায় বেশ সমস্যা দেখাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আবারও বলি। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি পানাগড় থেকে বলছি। পানাগড় থেকে কে বলছেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নাম? অরিন্দম বিশ্বাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 1990 সাল 10ই মে রাত 12:36। 10ই মে 1990 সাল। 10ই মে 1990 রাত্রি কটা? 12:36। 12:36। আচ্ছা, 12:36। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আমি এমনি ইনিশিয়ালি জিজ্ঞেস করছি, কোনো ভয় পাবেন না, ঠিক আছে? ছেলে কোনো এর মধ্যে ধরুন বছর দুয়েকের মধ্যে বা এই বছরে হতে পারে কোনো পুলিশি ঝামেলায় জড়িয়েছিল? না না। আচ্ছা, বা কোনো রকম কোনো ফ্রড কেস, ও যে কাজটা করেনি সেটা ওর ওপরে এসেছিল, এমন কিছু? না, এখনো তো হয়নি। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। বর্তমান সময়টাই জানতে চাইছি। কি করছে বর্তমানে? সরকারি চাকরি করছে। সরকারি চাকরি যদি করে, কিসে, কোথায় সরকারি, মানে কি চাকরি করছে ও? ও চাকরি করছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস, এমইএসএ। আচ্ছা, ওকে কিন্তু এই সময়টায় আমি বলবো যে এখনই সময় কিন্তু যে কোনো একটা ভুল কিছু করে ফেলবে, যেটা নিয়ে কিন্তু একটু সমস্যা হবে, ঠিক আছে? কাজের জায়গায় কোনো সমস্যা, হঠাৎ আপনি এই সময়টা কেন জানতে চাইছেন একটু বলুন তো? আমি জানতে চাইছি যে আমি এরকম টিভিতে এরকম ফোন করেছিলাম একজনকে, তিনি বলেছিলেন আপনার কথাটাই বলেছে, তাই জন্য আমার ভয় পেয়ে আমি আবার
মানে কনফার্ম হলাম আর কি। একদম সেই সময় কিন্তু চলছে ওর। ও, হঠাৎ করে কোনো ফ্রড কেস হতে পারে, কোনো হয়তো এমন কোনো ভুল ও না জেনে করে ফেললো যেটার জন্য কিন্তু সমস্যা হতে পারে, এবং চাকরি নিয়েও কিন্তু সমস্যা হতে পারে। এখন সময় কিন্তু ভালো নয়, আচ্ছা ঠিক আছে? এখন কি করণীয় আমার এখন কি করতে হবে এটা আটকাবার জন্য? এটা আটকাবার জন্য তো আমি অনলাইনে আপনাকে বলতে পারি না, আগে সবার আগে দেখাতে হবে ভালো করে, যেটা আমি এই লাইভ প্রোগ্রামে এইটুকুই দেখছি। এবার কেন হচ্ছে, এর পথ কি, ঠিক আছে? একজন অ্যাস্ট্রোলজারই আপনাকে এটা সঠিক বলতে পারে। আপনার যাকে বিশ্বাস হয় তাকে দেখান, ঠিক আছে? আপনার যদি আমাকে বিশ্বাস হয় আমাকেও আপনি দেখাতে পারেন, চেম্বারে এসে সমস্যাটা কি হোক। সমাধান হবে তো? আমি দেখাবো তো নিশ্চয়ই। এই জগতে সব সমস্যার সমাধান আছে, আচ্ছা, ঠিক আছে? সব সমস্যার সমাধান আছে। হ্যাঁ, আমি এটাই বলবো যে সমস্যাকে ভয় পেলে চলবে না। আর সমস্যার সমাধান, মানুষের জীবনের সমস্যা মানুষের জীবনে মানে মানুষকেই সমাধান করতে হবে। সমাধান যদি না হতো তাহলে আজকে আমাদের এই পৃথিবী এতটা উন্নতি করতে পারতো না। আচ্ছা, সময় কি আছে আমার হাতে একটু? আচ্ছা, আর কিন্তু সময় নেই। যারা দূরে আছেন আমি বলবো যে যারা এসে দেখাতে পারবেন না তাদেরকে বলবো অনলাইনে আপনারা আমাকে দেখাতে পারেন। দুটো যে নাম্বার যাচ্ছে, বিশেষ করে 9836153569 এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। অনলাইনে যা প্রসিডিওর, যেভাবে আমি আপনাদের সঙ্গে কথা বলছি এইভাবেই ঠিক যতখানি সময় আমি চেম্বারে দিই ততখানি সময় দিয়েই কথা বলবো। ডিটেলে আপনাদের যত রকম কোশ্চেন আছে, কোয়ারিজ আছে, সবটাই আমি বলবো। তো আপনারা অনলাইনেও দেখাতে পারেন। আগামী রবিবার আপনারা আমাকে পাচ্ছেন কলকাতা চেম্বার, যেটা শ্যামবাজার হাতিবাগান 4 নম্বর নটি বিনোদিনী সরণি, স্টার থিয়েটার গলি। এবং প্রত্যেক মাসের 2 থেকে 6 তারিখ আমাকে পাবেন শিলিগুড়ি কলেজ পাড়া বাণী লাইব্রেরি বইয়ের দোকানের ওপরে। আর বাকি যারা দূর থেকে আসেন জানেন যে অনলাইনেই আমি কিন্তু চেম্বার করি। সবাই ভালো থাকবেন, নমস্কার।